বছরে এই মুহূর্তে তাদের টার্গেট 1200 অ্যানিমেল, 348 এদের মায়ের সংখ্যা। তো এমন একটা ফার্মে এসেছি, তাহলে চিন্তা করুন 348টা মা যেখানে আছে। বোর কতগুলো রাখে? আমার মান্থলি যদি 420 মাল বিক্রি হয়, যেগুলি প্রেগনেন্ট আছে হ্যাঁ, তাদের জেস্টেশন খাওয়ানো হচ্ছে, জেস্টেশন খাওয়ানো হচ্ছে। ব্রিডগুলিকে গ্রোয়ার খাওয়ানো হচ্ছে, আর যেগুলি ডেলিভারি হয়ে গেছে তাদের জন্য ল্যাকটেশন। এভারেজ এই ফার্মের বাচ্চা কতগুলো হয়? এখানে 10টা বাচ্চা নরমালি, মানে নর্মালি হয়। ফার্স্ট টাইমে ডেলিভারিতেও 10টা বাচ্চা পেয়েছে। মানে ফার্স্ট টাইম ডেলিভারিতেও আপনি 10টা বাচ্চা পেয়েছেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন এই পর্বে আজ আমরা এসেছি উত্তরবঙ্গ নাগরাকাটা। পশ্চিমবাংলার দিকে দিকে বহু পিগ ফার্ম হয়েছে। আর যে পিগ ফার্মটা এসেছি, এই পিগ ফার্ম মাত্র 1 বছরও এখনো হয়নি। একটি সেট থেকে শুরু করেছিল, 2টো সেট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। বছরে এই মুহূর্তে তাদের টার্গেট 1200 অ্যানিমেল পার মান্থ, 100 অ্যানিমেল ফ্যাটেনিং বের করা, এবং নিজস্ব ব্রিডিং ফার্ম এবং সঙ্গে তার বাচ্চা নিয়ে ফ্যাটেনিং করা। সেটা আজকে দেখাবো এই ভিডিওতে। তো অনেকদিন যারা ভিডিও পাননি আমার চ্যানেলে পিগারিতে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হতে চলেছে, কারণ উত্তরবঙ্গের টপ একটি ফার্ম আজকে আপনাদের ভিজিট করাবো। আর এই ফার্মটা কিন্তু উত্তরবঙ্গ নাগরাকাটাতে অবস্থিত। তো চলে আসুন ফার্মের মধ্যে। টোটাল মায়ের সেকশন, টোটালটাই হচ্ছে আমরা ঘুরিয়ে দেখাবো। এটা শুধুমাত্র ব্রিডিং মায়ের ক্ষেত্রে এই সেকশনটা করে রেখেছেন এরা। আর এটা হচ্ছে জেস্টেশন কেস, টোটাল জেস্টেশন কেস, মানে নাম্বারিং করা আছে প্রত্যেকটা ঘরে। এখানেও যদি দেখাই 293, এখানে যদি দেখাই 104, এরকম করে এদের টোটাল মায়ের একটা সেট আপ আছে। 348 এদের মায়ের সংখ্যা। তো এমন একটা ফার্মে এসেছি, তাহলে চিন্তা করুন 348টা মা যেখানে আছে। বোর কতগুলো রেখেছে তার বিনিময়। আর এআই ট্রেনিংটা আমাদের হচ্ছে এই মাসের শেষে, অর্থাৎ 31শে জুলাই, আর 1 তারিখ হচ্ছে আগস্টের, 2 তারিখ আগস্টের। তো দেখুন এটা পুরোটাই সেট আপ, পুরোটাই একটা সেট আপ চলে আসে ভাই। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে স্টার ফিট এই ফার্মে চলে। স্টার ফিট পশ্চিমবাংলায় আরো 3-4টে বড় বড় ফার্মে চলছে। ছোট ফার্ম তো ভরে আছে। এই মুহূর্তে এই ফার্ম 40 টন ফিট স্টার ফিট নেয়। এভারেজ বাচ্চা কত? 10টাই দিয়ে দেয় না? 10টা 12টা। দেখো লিটার সংখ্যা ভালো আছে। এগুলো তো সব ফার্স্ট টাইম আছে, সব ফার্স্ট টাইম প্রেগনেন্ট আছে। বোর কতগুলো রেখেছো? এই 300, ধরো 300 বললে 48টা। এর এগেনস্টে বোর কতগুলো আছে? 18টা বোর আছে। সব বোর ক্রস করে, সব বোর ক্রস করে। দেখুন লার্জ হাইটের বোর দাদা রেখেছে। এটা একটা লার্জ হাইটের বোরের রুমটা একটু বড় করে রেখেছে নাকি? মানে বোর যত চলাফেরা করবে তত ভালো হবে। একটা বোর মোটামুটি আপনার তো এত বড় ফার্ম, মানে ডেলি ক্রস হচ্ছেই। হ্যাঁ, আর বাচ্চাও তো হতে আছে। আচ্ছা, এটা আপনারা হতে থাকে বাচ্চা আপনারা বিক্রি করেন না? বাচ্চা নিজস্ব বাচ্চা ফ্যাটেনিং, মানে 80 থেকে 90 কিলো একটা গ্রেডে গেলে এই সময় বিক্রি করেন। টোটাল আপনার টার্গেট প্ল্যান কি আছে? বছরে কত মাল আপনার বের করার টার্গেট আছে এই ফার্ম থেকে? বছরে এই ফার্ম থেকে কমসে কম আমি মাসে চিন্তা ভাবনা করছি যে আমার মান্থলি যদি 420 মাল বিক্রি হয়। 400 পিস বিক্রি করবেন? দেখুন 400 পিস মাল ওনারা বিক্রি করবেন, সেই একটা টার্গেট রেখেছে। মানে বড় মাল 400 পিস? বড় মাল। ও, তাহলে সেই রকম ভাবে এখন বর্তমান আপনার কাছে সেট কতগুলো আছে? সেট আপাতত এটা আছে, এটা গ্রিন সেট। হ্যাঁ, ওপাশে ফ্যাটেনিং সেট আছে, আর একটা তৈরি হচ্ছে। মায়ের কেস কত বাই কত রেখেছেন আপনি? 5.5 বাই 6 আছে। 5.5 বাই 6, মানে মায়ের জন্য, জেস্টেশন মায়ের জন্য। দেখুন বোরের ঘরগুলো একটু লম্বা রেখেছে, মানে 2টো রুম মিলে একটা করেছেন বোরের। মানে যদি এটা লেন্থ বলা যায় তাহলে 10 ফিটের মতো আছে। হ্যাঁ, 5.5 ফিট আছে। এটা কালো বিট একটা আছে, এপন না। টোটাল আপনার ব্রিড সব থেকে বেশি ব্রিড আপনার কোন ব্রিড আছে? লার্জ হোয়াইট ইয়র্কশায়ার। আচ্ছা, ইয়র্কশায়ারটা মনে হতো এই সমস্ত জল হাওয়াতে ও সঠিক করে নিতে পারে, সুইটেবল, আর ও এত ক্ষিপ্র না।
নম্র স্বভাবে, আচ্ছা বাচ্চা কম মারে চাপা দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা কেয়ারিং এর দিক থেকেও, কেয়ারিং এর দিক থেকেও ভালো, বাচ্চার লিটার সাইজও ভালো। লিটার সাইজেও ভালো। তো যাই হোক, মোটামুটি প্রত্যেকটা এক দ্বারা প্রেগনেন্ট মা রেখেছে, বাচ্চাও হচ্ছে, এবং এই বাচ্চা এখান থেকে উইনিং হয়ে ফ্যাটেনিং রুমে চলে যাচ্ছে। টোটাল একটা বড় এই সময় আপনার প্রেগনেন্ট কতগুলো মা আছে? এখন আমার কাছে প্রেগনেন্ট মা আছে প্রায় 72টা মা। 72টা মা প্রেগনেন্ট আছে। আর বাচ্চা নিয়ে কতগুলো মা আছে? বাচ্চা নিয়ে মা 53টা মা। মানে মাসে আপনার কত বাচ্চা উইনিং হয় মায়ের থেকে? মায়ের থেকে এখনো অব্দি আমি হাইয়েস্ট পেয়েছি 430টা মতো বাচ্চা। এই একটা বোর, খুব সুন্দর কাঠামোর একটা বোর দেখেন দাদার কাছে রেখেছে। এটার বয়স কেমন আছে? এটার বয়স 9 মাস। 9 মাস না? মানে লেন্থ তো খুব ভালো লেন্থ আছে। ইয়র্কশায়ার না, এপনের আছে এটা? না, ইয়র্কশায়ার না? মানে খুব অ্যাক্টিভ বোর নাকি? ক্রস করে? আমার এখানে সবথেকে বেস্ট বোর, মানে সব থেকে বেস্ট বোর বলতে? বাহ বাহ, দারুণ বোর। ভালো ফিমেলিয়ার বাপ রে বাপ। তো এই প্রত্যেকটা যে এই ট্যাগিং রেখেছেন, এটা কি এই মায়ের অনুসারে, ঘর অনুসারে ট্যাপ করা আছে? যখন আমরা এটাকে মিটিং এ নিয়ে যাবো, নিতে হ্যাঁ, আসবে, হ্যাঁ। তখন এটাকেও নিয়ে যাবো, আমি নাম্বারটাও নিয়ে যাবো। আচ্ছা, তাই জন্য মানে যেন ভুল না হয়। আবার সেই অনুযায়ী ক্রস করার পর এখানে Cross ঢুকে করার যাবে? পরে আবার এখানে এনে ঢুকে যাবে। আমরা দুবার ক্রস করাই, ন্যাচারালি হয়, আমাদের এআই এখনো স্টার্ট হয়নি। আচ্ছা এআই স্টার্ট করার প্ল্যানিং আছে, আচ্ছা তো এখন নট ন্যাচারালি হচ্ছে। তো ফার্স্ট মিটিং একটা বর্গে দিয়ে করানো হয়, ওকে আফটার 11 or 12 আওয়ার আচ্ছা, এটাকে সেকেন্ড বোর্ড দিয়ে আবার মিটিং করানো হয়। Meeting দুবার করানো। cross করানো হয়, সেই ক্ষেত্রে আমার লিটার সাইজটা ভালো হয়। ভালো। আচ্ছা, আর এই অনুযায়ী কি আপনি ডাটা শিট রেডি করেন? মানে টোটাল সবার ডাটা আছে? আলাদা আলাদা, ওই জন্য দুটো করে করা হয়। যেমন ওই যে ওটা ট্যাগ নাম্বারও দেখুন, এখানেও ট্যাগ নাম্বার। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই। এই যে 199, মানে 199 কানে দেওয়া আছে, আবার 199, মানে দুটো ট্যাগিংও আছে, কানেও আছে। ওই অনুযায়ী আপনারা ধরুন ভিটামিন ADTH বলেন, বা আপনি প্রিমিড ডোজ বলেন, সবকিছু ওই হিস্ট্রি অনুযায়ী ওই হিস্ট্রি অনুযায়ী দিয়ে দেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, আপনি তো টোটাল ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, সমস্ত দায়িত্বে আপনি আছেন। প্রপার ফিডে যদি কোনো অ্যানিমাল থাকে, সেক্ষেত্রে কি রোগ অসুখ বিসুখ একটু কমে না? তোমার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে রোগ একটু কমই হয়। যারা ওই হোটেল ওয়েস্ট, তারপর যারা সবজি মন্ডির ফল দিয়ে করে, তাদের ক্ষেত্রে রোগটা একটু বেশি আছে, ভাইরাস আটাকের চান্সেস বেশি থাকে। যদি কেউ প্রপার ফিডে থাকে, সেক্ষেত্রে আমি বলবো ভাইরাস ব্যাকটেরিয়াল যে ডিজিজগুলি হয় নর্মালি, এগুলি কমই হয়। ফিড কি ফিড খাওয়াচ্ছেন আপনারা? এখানে যেগুলি প্রেগনেন্ট আছে, হ্যাঁ, তাদের জ্যাস্টেশন খাওয়ানো হচ্ছে, জেস্টেশন খাওয়ানো হচ্ছে, গিটগুলিকে গ্রোয়ার খাওয়ানো হচ্ছে, আর যেগুলি ডেলিভারি হয়ে গেছে তাদের জন্য ল্যাকটেশন ফিড। ল্যাকটেশন ফিড। তো এই ফিড এনারা খাওয়াচ্ছেন, এবং বাচ্চার ক্ষেত্রে আপনারা স্টার্টার ফিড খাওয়ান। বাচ্চার ক্ষেত্রে ফিডে দেওয়ার ফলে মায়ের লিটার সাইজ বা এইগুলো, বাচ্চার গ্রোথ, বা আপনার প্রেগনেন্সি, বাচ্চার ডেলিভারি, যে অনেকে হয় না বাচ্চা মরা পচা বেরোচ্ছে, বা বাচ্চা এরকম আমাদের রেজাল্ট কখনো আসেনি, এরকম মরা গলা বাচ্চা কখনো মানে যেগুলো হয়েছে ভালো হয়েছে। যেগুলো হয়েছে ভালো হয়েছে। মানে আমরা দেখি ফার্স্ট টাইমে অনেক ক্ষেত্রে মায়ের লিটার সাইজ কম হয়, অনেক ক্ষেত্রে 8টা হয়, 7টা হয়, সেকেন্ড টাইম গিয়ে 10টা হয়। তো ওয়ান অ্যান এভারেজ এই ফার্মের বাচ্চা কতগুলো হয়? এখানে 10টা বাচ্চা নরমালি, মানে নর্মালি হয়। ফার্স্ট টাইমে ডেলিভারিতেও 10টা বাচ্চা পেয়েছি। মানে ফার্স্ট টাইম ডেলিভারিতেও আপনি 10টা বাচ্চা পেয়েছেন। তো এক্ষেত্রে মনে হয় আমার, কি বলেন, রেয়ার কেসে হয়তো দেখা গেল হঠাৎ 8টা হয়েছে। এই ক্ষেত্রে দুটো জিনিস নির্ভর করে, একটা হচ্ছে প্রপার ব্রিড, আর একটা প্রপার ফিড। যদি প্রপার ফিড না হয়, তাহলে বাচ্চার রেজাল্টটা ভালো হবে না, মায়ের রেজাল্ট হবে না, এবং ব্রিডটাও ভালো হতে হবে। আর এই ব্রিড গুলো আপনারা কালেকশন করেছেন বিভিন্ন জায়গা থেকে। ম্যানেজমেন্টের জন্য, দেখাশোনার জন্য কতজন লোক আপনার এখানে আছে? আমার এই সেটে কাজ করে 9 জন। 9 জন কাজ করে? আচ্ছা, আর ওই সেটা আলাদা? ওই সেটে 2 জন কাজ করে। ওই সেটে 2 জন কাজ করে। এই দেখুন কি সুন্দর একটা বোর্ড রেখেছে, ল্যান্ডেসের একটা বোর্ড। আমি একটু এই পাশটা দেখাতে বলবো। 6টা লাইন দিয়ে রেখেছেন, এবং দুপাশে একটু এই পাশটা দেখাও, ড্রেনেজ সিস্টেমটাও করে রেখেছে দাদা। একদম সামনে থেকে ড্রেনে জল আসছে পাইপ দিয়ে, এবং এখান থেকে বাইরে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, এখান থেকে একদম বাইরে। এই হচ্ছে দাদা, এই পার্টটা এরকম 3টে পার্ট আছে। একটা পার্ট আগে করেছি, এই একটা পার্ট, এটা সব প্রেগনেন্ট সিস্টেম, সব প্রেগনেন্ট, এখানে এই দিকটাতে সব বিল আছে। মানে গিল্ড রাখা।
ওই এই সেশনটা হচ্ছে গিল যারা আগামী দিনের মা হবে, এগুলো ক্রস হয়নি নাকি? হ্যাঁ, এগুলি সব। দাদা কত বয়স এবং কত ওয়েটে ক্রস করান আপনি? আমি বয়স দেখে করি না, আমি Weight দেখে? ওয়েট দেখে করি। 90 কিলো প্লাস যতদিন না হয় ততদিন আমি ওদের 90 কিলো প্লাস। মানে এখান থেকে আপনার এখন গিল্ট আছে, টোটাল সেশনে কতগুলো গিল্ট আছে? এখানে প্রত্যেকটা কিছু আছে যেগুলি জায়গা হচ্ছে না বলে এদিকে শিফট করা হয়েছে। আচ্ছা Meeting করতে এদিকে shift আচ্ছা, মানে ক্রস হয়ে গেলেই তো আপনি গ্যাস্টেশন ফিট দিয়ে দেন? করা হয়। হ্যাঁ, ক্রস হয়ে গেলেই গ্যাস্টেশন ফিট দিয়ে দেন। আর এই সাইডটা কি প্রেগনেন্ট মা? ও এগুলো সব সব ম্যাচিং করানো গিল। ও এ তো আপনার ওই ডাটা শিটের উপর ডিপেন্ড করে। যেটা সেটার উপর depend করে। মানে- এখানে মানে ওরকম নেই যে এটা এখানে সেকশন আলাদা, ওই সেকশন আলাদা, ওই সেকশন আলাদা। আচ্ছা আমার কাছে আলাদা আলাদা করা আছে। ধরুন এত নাম্বার, এটা টোটাল হিস্ট্রি আমার কাছে আছে আচ্ছা ল্যাপটপে সেট করা। তো হ্যাঁ। এটার যা হিস্ট্রি আছে, যখন আমি 168 টেলিতে এক্সেলে মারবো, তো হ্যাঁ। ওটার যেটা হিস্ট্রি ওটা টোটালটা বেরিয়ে যাবে। আচ্ছা, মানে পুরো ডেটা মেনটেন করে রাখেন এবং সেই ডেটা আপনি ডেলি আপডেট করেন। ডেলি ডেলি আছে। ধরো 168 এর কথা বললেন, এই 168 আজকের ডেটে 14 তারিখে জুলাইয়ে ক্রস হয়েছে, ক্রস হয়েছে। তাহলে এখান থেকে আপনার খাবারটাও চেঞ্জ হবে খাবারটাও change হবে। আর ট্রিটমেন্টের ব্যাপারটা এখান থেকে শিডিউল হবে। এখান থেকে শিডিউল হবে যে কবে কি হবে, কত নাম্বার ডেটে ওকে কি দিতে হবে, হুম। বা ধরুন 114 দিন ওদের জেস্টেশন পিরিয়ড, হ্যাঁ তার মধ্যে যে ট্রিটমেন্টগুলি থাকে আজকের থেকে ওটা স্টার্ট হবে। ওকে আমি 21 দিন অবধি ওকে অবজার্ভ করবো। ওকে, যদি 21 দিনের মধ্যে ওই reach রিটে না না এলো, আছে। হ্যাঁ ঠিক। তাহলে ওর যে ট্রিটমেন্ট নর্মালি চলে সেভাবেই নর্মাল ট্রিটমেন্ট চলবে। মানে দাদার কথা শুনে আমি একটা বড় জিনিস হচ্ছে, আপনি কি মনে করেন দাদা, ফিগারি করতে গেলে এডুকেশনটা মাস্ট? এডুকেশন এডুকেশন ছাড়া ফিগারি চলে? আপনি যদি মানে এদের সম্বন্ধে টোটাল হিস্ট্রি না রাখেন, তাহলে আপনি ফার্ম চালাতে পারবেন না। কারণ এদের কতবার মিটিং হলো, কতবার ও হিট মিস করেছে, বা কতবার ও ডেলিভারি হয়েছে, কতগুলি বাচ্চা দিয়েছে, আর ফার্স্টবারে কতগুলি বাচ্চা এসছে, আর যখন আমি লাস্টবার ওকে বিক্রি করব হ্যাঁ ততক্ষণ অবধি সে কতগুলি বাচ্চা দিচ্ছে, সেটার হিস্ট্রি আমাদের রাখতে হবে। তা না হলে আপনি কখনো লাভবান হতে পারবেন না। মানে এর মধ্যে যদি কেউ আপনার প্রত্যেকবার থেকে কিছু আপনার ওই টোটাল ফিমেল যতগুলো আছে তার মধ্যে কিছু বাদ যাচ্ছে বা কিছু অ্যাডিশন কিছু add হচ্ছে। এরকম হতে থাকে, ধরুন কতগুলি আছে যেমন বারবার হিটে আসছে, তখন আমরা সেগুলিকে মাল সাইডিং করে বিক্রি করে দিই। ওকে সেই জায়গাতে আমরা আবার নতুন মাল নিয়ে এসে ঢুকিয়ে দিই। তো ওটাকে খাইয়ে দেয়, যতদিন অব্দি 90 কিলো না হচ্ছে ততদিন অব্দি ওদের খাওয়ানো হয়। তারপর যখনই ও 90 কিলো প্লাস হয়ে যায় তখন ওকে মিটিং করা হয়। কিনা এখানে দেখুন, এখানেও বাচ্চা। এটা কটা বাচ্চা দিয়েছে দাদা? বাচ্চা দিয়েছিল টোটাল 7টা। 7টা। এখানে 7টা বাচ্চা দিয়েছে। এখানে তো অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে তো প্রায় একটু ক্লোজ এসে দেখাও দূর থেকে। এখানে 3টে 6টা 3 9টা 10 11 12 13টা বাচ্চা। 13টা বাচ্চাই ডেলিভারি করেছে। মানে বাচ্চা মায়ের কাছে খুব কম কাটে নাকি আপনাদের? মানে এরকম হয় না যে বাচ্চা উইক হয়ে যাচ্ছে, বাচ্চা মর্টালিটি হচ্ছে? এটার ক্ষেত্রে ম্যানেজমেন্টের উপরে, ম্যানেজমেন্টের উপর। আপনি যদি প্রপার ডেটে দাঁত কাটিং হয়ে যায় আর আয়রন ডোজগুলি হয়ে যায় তাহলে অসুবিধা হয় না। মানে এখনো প্রপার হিটে আসেনি? না এখন আসবে। হ্যাঁ এসে সন্ধ্যেবেলার মধ্যে হিটে চলে আসবে। সন্ধ্যাবেলার মধ্যে হিটে চলে আসবে। হ্যাঁ মানে আপনার হিটে এলে কত সময় পরে আপনি ক্রস করান? হিটে এলে মোটামুটি আমি 6 থেকে 7 ঘন্টার মধ্যে ক্রসিং করে দিই। 6-7 ঘন্টা পরে আপনি ক্রস করে দেন। মানে দুবার করে ক্রস করা? দুবার ক্রস করা হয়। মানে এরকম হয় না অনেকে বোরের ঘরে রেখে দেয়, সেভাবে করেন না? না না না, আমরা একবার মিটিং হওয়ার পর হ্যাঁ। এটাকে বের করে দিই। ওকে তারপর 12 ঘন্টা ও ওর মতো খাওয়া দাওয়া করে রেস্ট করবে। হ্যাঁ তারপর ওকে অন্য আরেকটা বোরের সাথে আবার ক্রসিং করাবেন। আচ্ছা, মানে এক বোর দিয়ে আপনি না, সবসময় দুবার ক্রস করে করেন? না। দুবার ক্রস করেন না? মানে একটা বোর দিয়ে ক্রস করালেন, দিয়ে ওকে ওর ঘরে রেখে দিলেন, আবার কিছু 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার অন্য বোরে। আবার অন্য বোর দিয়ে দিই। উইনিং কতদিনে হচ্ছে আপনার? আমি 35 থেকে 40 দিনের মধ্যে উইনিং করে দিই। 35-40 দিনের মধ্যে উইনিং হয়ে যাবে। এটা একটু মোটামুটি 40 থেকে 45 দিন উইনিং করলে বাচ্চার আরেকটু ভালো হয়। আমার এভারেজ ওয়েট যখন চলে আসে 8 থেকে 12 কিলোর মধ্যে, তখন আমি উইনিং মানে 40-45 দিনে 8 থেকে 12 কিলো ওয়েট 8 চলে থেকে 12 আসে? কিলো হয়ে যায়। বাহ, দুর্দর্শ ভালো। মানে 40 দিনের মধ্যে দাদা বলছে 8 থেকে 12 কিলো পর্যন্ত ওয়েট, সর্বোচ্চ 12 কিলো, নিম্ন হচ্ছে 8 কিলো চলে যাবে। এই যে বাচ্চা, এই বাচ্চা তো উইনিং হয়নি? উইনিং হয়নি, এটার বয়স
মোটামুটি ওই ধরুন 38 দিন 39 দিন এরকম 38 দিন 39 কিলো, তো এ তো দেখতে হচ্ছে এগুলো তো 10 কিলো 10 কিলো প্লাস হয়ে যাবে। 10 কিলো প্লাস হয়ে যাবে দাদা, 10 কিলো প্লাস হয়ে যাবে। প্রচুর পরিমাণ বাচ্চা আছে দাদার কাছে। ওই 53টা মা আছে আমার টোটাল। হ্যাঁ 53টা মায়ের মধ্যে বাচ্চা আছে প্রায় 300 কাছাকাছি। 300-র কাছাকাছি বাচ্চা আছে 53টা মায়ের মধ্যে। হ্যাঁ দেখেন কি অবস্থা, এই দেখেন, এই দেখেন। আরো তো বাচ্চা হবে, হ্যাঁ পরস্পর ডেলিভারি তো আছেই। হ্যাঁ ডেলিভারি আছে, ডেলি 1টা 2টো 3টে 4টে ডেলিভারি হয় আমার। 1টা 2টো 3টে 4টে ডেলিভারি হয় ডেলি। দারুণ ফার্ম, ঠিক আছে। এবং ডেটা বেসে সুন্দরভাবে বাচ্চাগুলো আছে দেখেন। বাচ্চার কালারও ভালো, বাচ্চার কালার কমিউনিকেশন খুবই ভালো। এটার ব্যাচিং হয়েছে, 3 দিন হলো। 3 দিন হলো ক্রস হয়েছে 3 না? দিন হয়েছে। এটাতে আইভারমেকটিন করা হয়েছে। আচ্ছা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ও আবার হিটে চলে আসবে। এই যে আচ্ছা আচ্ছা, ক্রিমির ডোজটা করে দিয়েছে। হ্যাঁ ক্রিমির ডোজ করা হয়ে যাবে। ওকে। যেদিন আমি বাচ্চা আলাদা করি হ্যাঁ সেই দিনই আমি ক্রিমির ডোজ খাইয়ে দিই মাকে। মাকে হ্যাঁ সেই ক্ষেত্রে ও তাড়াতাড়ি হিটে চলে আসে। তাড়াতাড়ি হিটে হ্যাঁ। চলে আসে। এটা ফ্যাটেনিং সেটআপ, এই আছে দাদার ফ্যাটেনিং সেটআপ। এই সেটআপের মধ্যে কতগুলো অ্যানিমেল আছে এখন বর্তমানে? এখন এখানে আছে 700 সামথিং। 700 সামথিং আছে। সবগুলো তো মানে মিট পারপাস তৈরি করা হয়। মিট পারপাস। মিট পারপাস তৈরি হচ্ছে। এই যে বাচ্চা এক একটা ঘরে কতগুলো করে অ্যানিমেল দিয়ে রেখেছেন? এখানে সব লেখা আছে কতগুলি করে আছে, কবে ব্যাচিং করা হয়েছে, কবে কি করা হয়েছে। আচ্ছা 17/6/2026 মানে আগের মাসের 17 তারিখে দেওয়া হয়েছে, 1 মাস হয়েছে। আর এখানে 44 পিস বাচ্চা রাখা 44 আছে। পিস বাচ্চা রাখা আছে। 44 পিস বাচ্চা রাখা আছে এবং বাচ্চাগুলো প্রায় 18-20 কিলো করে বডি ওয়েট হয়ে গেছে। ওই 10 থেকে 14 কিলো 12 কিলোর মতো বাচ্চা দিয়েছে। 12 কিলোর মধ্যে ব্যাচিং করে রাখার দেওয়া হয়েছে। ঠিক। এখানে 50 পিস বাচ্চা দেওয়া আছে। এই 50 পিস এটাও 17/6 উইনিং করা, দেখেন বাচ্চা সুন্দর হয়ে গেছে। অনেক বাচ্চা তো দাদা 25 কিলো 26 কিলো এখানে হ্যাঁ, চলে হ্যাঁ, এসেছে আছে। weight। হুম। 25-26 কিলো ওয়েট চলে এসেছে। খুব সুন্দর। এটা কি স্টার্টার খায়? তারা হ্যাঁ এরা সব স্টার্টার খাচ্ছে। সব এই দেখুন শুয়ে আছে, এই যে এই শুয়ে আছে, সুন্দরভাবে আছে, এই শুয়ে আছে লাইন দিয়ে। এক একটা ঘরে কি 40 পিস করে রেখেছেন? হ্যাঁ 40টা 45টা 40-45 পিস করে রাখা আছে। এই ফিটের বস্তা রাখা আছে মানে এই বিকেলের খাবারটা হ্যাঁ এটা দুপুরের খাবার দেওয়া হবে। ও দুপুরে খাওয়া। কত টাইম খাবার দিচ্ছেন এখন? হ্যাঁ 2 টাইমে খাওয়া দাওয়া হয়, সকালে 10টায় আর বিকেলে 4টায়। 4টায়। হুম। মানে এটা বিকেলের জন্য এনে রাখা বিকেলের আছে, জন্য তাই তো? আনা রাখা। বিকেলের জন্য রাখা আছে। সুন্দর একটি ফার্ম। এগুলি গ্রোয়ারে ছিল, এখন ফিনিশার স্টার্ট হয়েছে। এগুলো জাস্ট এই 3-4 দিন হলো ফিনিশার স্টার্ট হয়েছে। ফিনিশার শুরু হয়েছে। এখানেও 40 পিস আছে নাকি? হ্যাঁ এখানে 40 পিস নেই, এখানে আছে আপনার 30 পিস আছে এখানে। 30 পিস আছে। হুম। এগুলো তো 40, 45, 50, হ্যাঁ 40, 45, 50, 55 আছে। 55 আছে না? বিভিন্ন সাইজের অ্যানিমেল আছে। হুম। আরো তো দাদা সেটআপ এক্সটেনশন হচ্ছে আরো নাকি? হ্যাঁ সেটা আবার এক্সটেন্ড করা হচ্ছে ওই দিকটা। ওকে। এখানেও আছে প্রচুর অ্যানিমেল, প্রচুর অ্যানিমেল, প্রচুর অ্যানিমেল, প্রচুর অ্যানিমেল। এরকম ফিড রাখা আছে। এখানেও 35 পিস বাচ্চা রাখা আছে। এমনি ওভারঅল বড় কোনো সমস্যা নেই তো ফার্মে? হ্যাঁ বড় কোনো সমস্যা তো নেই। বড় কোনো টুকটাক যেটুকু থাকে টুকটাক লাইফস্টাইলের এগুলো তো ক্ষেত্রে থাকবেই, হ্যাঁ তো সব ফার্মেই থাকে ছোটখাটো সমস্যা। এটা আমার ট্রিটমেন্ট কেস। আচ্ছা এটা ট্রিটমেন্টের হ্যাঁ দিকে, এটা ট্রিটমেন্ট কেস। মানে যত যেগুলো খারাপ বাচ্চা যত মনে খারাপ হচ্ছে বাচ্চা আছে সবগুলি ওখানে এনে এখানে ট্রিটমেন্ট হয়। দেখলাম 348টা মাদার রেখেছেন আপনি, হ্যাঁ। গিল প্রেগনেন্ট এবং হ্যাঁ। বাচ্চা নিয়ে। হুম। তো প্রত্যেক তো কেজে একটা দুটো বাচ্চা যদি সমস্যা থাকে তাহলে তো 300 ঘুরতে বাচ্চা। ঘুরতেই সময় চলে যাবে। হ্যাঁ তো হ্যাঁ, সেই জন্য সবগুলিকে নিয়ে এসে এখানে রাখা হয়। আমরা একবারে সবকিছু নিয়ে এখানে আসি, এখানে ট্রিটমেন্ট। মানে 400 বাচ্চা থাকলে সেখানে 40টা বাচ্চা তো হ্যাঁ অসুবিধা হবে। হবেই। মানে 400 বাচ্চা যদি প্রত্যেক মাসে বেরোয় 40টা বাচ্চা তো কম বেশি সমস্যা থাকবে। তো অনেক তো ভালো আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ যেগুলো খেয়ে শুয়েছে এ করেছে বেশ ভালো হেলদি আছে, এগুলোও ঠিক আছে। এটাও এটা তো কোনো সমস্যা নেই, এটা নতুন না, দিয়েছে এটা নাকি? নতুন দিয়েছি। নতুন এটা দিয়েছে। মোটামুটি 7-8 দিন হলো, এক হ্যাঁ, সপ্তাহ হলো এটা দেওয়া হয়। আর সব থেকে বড় জিনিস হচ্ছে দাদা খুব কম দিনে উইনিং করেন। মানে হ্যাঁ। অনেকে হয়তো
আরো বেশি দিন 55 দিন 60 দিন অনেকে উইনিং করে, দাদা সেখানে মাত্র 40 দিনে উইনিং করে নিচ্ছে, 35 থেকে 40 দিনের মধ্যে winning। 40 দিনে উইনিং। যত তাড়াতাড়ি আমরা মাকে খালি করব তত তাড়াতাড়ি আমরা তাকে মিটিং লাগাতে পারবো। মানে তাহলে আমাদের নরমালি দেখা যাচ্ছে 14 মাস প্লাসে গিয়ে মা 3বার বাচ্চা দিচ্ছে, 3বার বাচ্চা দিয়ে দেবে। তাই না? হ্যাঁ, এখানে অন্যরা পাচ্ছে হচ্ছে যে আপনার 6 মাস, এই হচ্ছে 18 মাসে 2বার, হুম। আর আপনার ক্ষেত্রে হচ্ছে 14 মাসে 14 মাসে 3বার। 14 মাস প্লাসে গিয়ে হ্যাঁ। 3বার। মানে একটা দারুণ সেভিংস, অন্তত 3 মাস অন্তত সেভ 3 মাস সেভ। সেভ চলে আসে। 3 মাস সেভ, 4 মাস সেভ, হ্যাঁ 3 মাস 4 মাস সেভ মানে আমার অনেক টাকার ফিট সেভ। অনেক টাকার ফিক্স। হ্যাঁ। তো যাই হোক, সকলকে অনেক ধন্যবাদ। এত বড় একটা ফার্ম আপনাদের দেখালাম, এবং সব থেকে বড় জিনিস এই দাদার বা এই ফার্ম আমরা বহুদিন ধরে ফার্মের সাথে পরিচিত। প্রথম অবস্থায় যখন থেকে কনস্ট্রাকশন হচ্ছিল তখন থেকেই আমরা আছি, এবং আমাদের মেন্টাল সাপোর্ট সবসময় ফার্মের প্রতি থাকে। এবং পশ্চিমবাংলায় ডেভেলপ ফার্মের মধ্যে একটা ফার্ম, এবং আগামী দিনে আরো বড় জায়গায় যাবে। আর এই ধরনের ভিডিও আমাদের কাছে অবশ্যই পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভালো থাকবেন।